এভাবে আপনি হ্যাঁ, শুরু থেকে একটা এন্ট্রি মারেন, ঠিক আছে, ওইটা দেখাইলে হবে আমার। আর এন্টি এন্ট্রি মারাটাও ক্লোজিং দেখাই করবো। দিল লাগবো। এখন আপনি বড় ভাই মানুষ, দেখালে তো আমার জন্য ভালো। আমি ওইভাবে আচ্ছা চেষ্টা আচ্ছা করলাম এই আর কি। আচ্ছা, তাহলে আমরা কি শুরু করতে পারি নাকি আর কার লাগে অপেক্ষা করাম? কয়ে দিছি 5 মিনিট হয়ে গেছে তো নাকি? 4 মিনিট মাত্র, ঠিক আছে, সমস্যা নাই। সমস্যা শুরু নাই। করলে কি ওই আ- একটুখানি পরে সবাই আসে আবার বলে যে ভাই না, আবার বলেন। প্রথম থেকে আর কাহিনীর পাচ্ছে না, ক্লিয়ার অ্যানালিসিস করাম, আবার সবাই আই করবো। এটা ভিডিও কি রেকর্ডিং হইতেছে কিনা জানি না, রেকর্ডিং হলে দেখতে পারবো, না হলে নাই। আর যদি কেউ রেকর্ডিং রেকর্ডিং করেন করতে হবে। করতে পারেন। আচ্ছা, যাই হোক, আমরা মান্থলি ক্যান্ডেল দিয়ে শুরু করি নাকি? হ্যাঁ, অবশ্যই মানডে দিয়ে শুরু করাই ভালো। যেহেতু মান্থলি ক্যান্ডেলের একটা বিষয় আছে এখানে। মান্থলি ক্যান্ডেল আর আইতেছে না চার্টে। ও, এটা তো ইয়া নেওয়া হয়ে গেছে এর ভিতরে। অন্ডা নেই, অন্ডাতে আইবো, হ্যাঁ। আচ্ছা, তা আমরা একটা জিনিস দেখতেছি, মার্কেট এই সেক্টর বাদ দিলাম, এটা এটা বাদ। এখান ওইটা থেকে বাদ। মার্কেটের টোটাল একটা আপ ট্রেন্ড ক্রিয়েট মার্কেট, টোটাল আপ ট্রেন্ড মার্কেট। যদিও এখানে সেলারের কোনো উপস্থিতি নাই। আপনি হুম, তো সেলার আছেন, তাই না? সেলারের কি হ্যাঁ, কোনো উপস্থিতি আছে? না মার্কেটে 1 মাসে কোনো সেলার নাই। 1 মাস না, এক পর পর মাসে না, 5 মাসে কোনো, এক পাঁচ মাসে না, মাসের ধরেন ভিতরে কোনো মার্কেট সেলারই যখন নাই। একটা জিনিস দেখেন, মার্কেট যখন আপনার ধরেন $40 থেকে শুরু হয়েছে গোল্ড, $40 থেকে শুরু হয়ে এখন পর্যন্ত কোনো সেলার আছে কিনা? না, নাই, আসলে নাই। আসলে মার্কেটে কিন্তু সেলার নাই। কিন্তু সেলারটা আমাদের একটা মার্কেটের কাল্পনিক দৃশ্য বর্তমান গোল্ডে, হুম, ঠিক গোল্ডে। আছে? যেহেতু সেলারটা লং টাইম অ্যাক্টিভিটি না, সেলারটা হইতেছে অল্প কিছু সময়ের জন্য অ্যাক্টিভিটি, 2-4 দিন বা 1 মাস, 1 বছরও না, ঠিক আছে? বা এও না, কিন্তু টোটাল ওভারঅল আমরা দেখতেছি গোল্ড মার্কেটটা হায়ার টাইম ফ্রেম, ঠিক আছে? অর্থাৎ টোটাল একটা বুলিশ এখানে আছে। তো মান্থলি ক্যান্ডেল যদি আমরা প্রিভিয়াস থেকে যদি দেয়ার করি, দেখা যাইতেছে এখানে যে একটা সিনারি ক্রিয়েট করছে এখানে, সেম সিনারিটাও এইখানে, ঠিক আছে? মার্কেটের এখান থেকে মার্কেট এতটুকু কন্টিনিউ করছে। ধরেন এক্সাম্পল আপনার 260 থেকে 2000 পর্যন্ত মার্কেট গেছে। তা আবার সেম ভিউ এখানে ক্রিয়েট করে মার্কেটটা আবার তো মোটামুটি একটা আপট্রেন্ড ক্রিয়েট করার কথা অন্তত 7000 পর্যন্ত, তাই না? যদি আমরা প্রিভিয়াস থেকে এভাবে দেখি মার্কেটের যে ভিউটা, ঠিক আছে, যে সিস্টেমের যে ভিউ, আমরা মার্কেটের টোটাল মান্থলি ফোকাস করতে পারি যে ওভারঅল অন্তত 2-1 মাসের ভিতরে মার্কেটটা 7000 পর্যন্ত হিট করবে। এটা হচ্ছে আমাদের টার্গেট। আচ্ছা, এখন যেহেতু এটা মান্থলি ক্যান্ডেল, এখন আসি আমরা মান্থলি ক্যান্ডেলের যে বিষয়টা, মান্থলি ক্যান্ডেল কিভাবে 7000-এ যাওয়ার সম্ভাবনা আছে, আমরা এটা কই থেকে দেখব বলেন ভাই? মার্কেটের লাস্ট ডিমান্ড জোনের থেকে দেখলে হচ্ছে এই জায়গায়। আচ্ছা, লাস্ট ডিমান্ড জোনের থেকে মার্কেটটা কই থেকে ব্রেক করলে হয়তো বা আমাদের টার্গেট পর্যন্ত যাইতে পারে, যদি মান্থলি ক্যান্ডেল, ঠিক আছে? আমরা এখানে মান্থলি ক্যান্ডেলে এই যে একটা জোন 52, ঠিক আছে, বা 52, ধরেন 52-70, এই যে একটা জোন মান্থলি ক্যান্ডেলের, অর্থাৎ এই যে যে ক্যান্ডেলটা আছে এখানে, এই ক্যান্ডেলের বডিতে যখন যাবে মার্কেট, এই ক্যান্ডেলের বডিতে যখন যাবে, তাহলে হয়তোবা মানে স্ট্রংলি যাইবো, হইতেছে যাওয়ার প্রাইসটা হইতেছে 52-70 অথবা 52-98, ঠিক আছে? আমরা যদি আরেকটু লং করি, তাহলে এটার বডিটা 52-70 অথবা 52-98 আসে এখানে। এখন এখান থেকে 52-98 থেকে যদি মান্থলি ক্যান্ডেল এখানে ব্রেক দেয়, এক্সাম্পল এই ক্যান্ডেলটা, রানিং ক্যান্ডেলটা এখানে গেলে, তো পরবর্তীতে আসলে হায়ার টাইম ফ্রেম কাজ করবে। যেমন এটা একটা, এখান থেকে মার্কেটটা যে রিজেকশনের যে একটা প্রেসার ছিল, অর্থাৎ এটা সেলার ক্যান্ডেল থেকে বায়ার ক্যান্ডেলে রূপান্তর হয়েছে কিন্তু, তাই না? হ্যাঁ, হ্যাঁ। এই যে ক্যান্ডেলটা, তো এই এই পর্যন্ত আসছিল, অর্থাৎ 4400 পর্যন্ত আসছিল মার্কেটটা।
এই ক্যান্ডেল থেকে, এখান থেকে এটা মান্থলিটা ক্লোজিং দিছে কই, মান্থলি ক্যান্ডেলটা ক্লোজিং থাকে, এই ক্যান্ডেলের ক্লোজিং প্রাইস কোনটা, এটা না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তারপরে কিন্তু আবার অ্যাক্টিভিটি হইয়া মার্কেটটা আবার সেলার ক্যান্ডেলে রূপান্তর হয়েছিল। পরে এইখান থেকে ফুল একটা বুলিশ আপ ট্রেন্ড ক্রিয়েট করছে, করে মান্থলি ক্যান্ডেলটা অবশ্যই বুলিশে ক্লোজ দিছে। এখন এইটা বুলিশটা কনফার্ম হইতে গেলে এই বুলিশ ক্যান্ডেলের ভিতরে, অর্থাৎ 52, ধরেন 52, 70, 52, 98 লেভেলটা, এটা তার স্ট্রংলি, এই যে বর্তমান যে রানিং যে ক্যান্ডেলটা আছে, এই যে এই ক্যান্ডেলটা, এটা স্ট্রংলি এখানে ক্লোজিং দিতে হবে। যদি স্ট্রংলি এখানে ক্লোজিং দেয় অথবা এখানে যা এটা, তাহলে আমরা পরবর্তীতে মার্কেটের এই যে যে রিজেকশনটা আছে এটা ফিল আপ করেও আরো থাকবে, অর্থাৎ মার্কেটটা টোটাল 5700 বা 5730 লেভেলটা এই পর্যন্ত যাইতে পারে। কারণ এটা যখন ফিল আপ করবে তখন অবশ্যই এখানে আর একটা রিজেকশন তৈরি করবে। কিরকম দেখাইতেছি আমি, যে ধরেন এখান থেকে মার্কেট এদিকে গেল, গিয়া উপরে এই যে 5730 লেভেলটা আছে, এখান থেকে মার্কেটটা এতটুকু গেল, এখান থেকে, এটা হচ্ছে মান্থলি বায়াস আমাদের এখানে টার্গেট, এই ক্যান্ডেলটা এটা। তো এখান থেকে হয়তোবা আপনার মান্থলি ক্যান্ডেলের এখানে কিছুটা রিজেকশন থাকতে পারে, বা এখানে উপরে রিজেকশন থেকে এরকম যদি থাকে, তাহলে পরবর্তীতে নেক্সট যে বিষয়টা থাকবে আমাদের, নেক্সট মান্থলি ক্যান্ডেলটা এখানে থাকবে, অর্থাৎ মার্কেটের ধরেন, সরি, এটা হচ্ছে 57, আর এখানে হইতেছে আমাদের 6100, ঠিক আছে। এরপরে যে টোটাল ফোকাসটা থাকবে আবার এইভাবে, ধরেন টোটাল আমরা 7000 পর্যন্তই যাই মার্কেটের এই পর্যন্ত। এটা হচ্ছে মান্থলি বায়াস, অর্থাৎ এখানে যদি একটা ধরেন রেড ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, পরবর্তীতে এটাও বুলিশ, এটাও বুলিশ, এটাও বুলিশ, অর্থাৎ আমাদের ফোকাস থাকবে এরকম। যদি আমরা দেখি প্রিভিয়াস থেকে, এখান থেকে যদি আমরা চ্যানেল ক্রিয়েট করি, মার্কেটের যে চ্যানেলটা আছে, ধরেন এখান থেকে মার্কেটের চ্যানেল এ অবধি থাকবে। আরেকটু যদি দেখি আমরা চ্যানেল, ধরেন এই যে যে চ্যানেলটা আছে মার্কেটের, এই বায়াসটা এইখানে ধরলাম, এই জোন, এই জোন, অর্থাৎ যে মার্কেটের যে আমরা কিন্তু প্রিভিয়াস থেকে শিক্ষা নিতেছি কিভাবে, এই যে মার্কেটের এখান থেকে এই জোনটা এখানে সাপোর্ট, এটাও করছে, একটা রেসিস্ট্যান্স ছিল, রেসিস্ট্যান্ট হয়ে মার্কেট এতটুকু স্ট্রংলি নামছে, পরে যখন এটারে ব্রেক করছে, এটারে সাপোর্ট হিসাবে কাজ করছে। তো এই সাপোর্টটা আবার এখানে গেছে, এখান থেকে আবার ব্রেক করে মার্কেটের যে ট্রেন্ডটা ছিল, এই ট্রেন্ডটা কিন্তু ঠিকই চালু কন্টিনিউ করছে। এখন মার্কেটের ট্রেন্ড এবং টাকচার, এখানে দেখেন একটা টাকচার ক্রিয়েট করছে, আর সেম টাকচারটা এখানেও ক্রিয়েট আছে, এখানেও ক্রিয়েট আছে, এইটাও ক্রিয়েট আছে, ঠিক আছে। মার্কেটের টাকচার এবং ট্রেন্ড দুইটাই কিন্তু ভিন্ন, ঠিক আছে। রোহানি ভাই, বলেন, তারপরে কন্টিনিউ করেন আপনি, সুন্দর। হ্যাঁ বলতেছি মার্কেটের টাকচার এবং ট্রেন্ড দুইটা কি ভিন্ন না একই থাকে? আমার কাছে তো ট্রেন্ড লাইন একই আছে, আপ ট্রেন্ডে আছে, স্ট্রাকচার অনুযায়ী রাইট চলতেছে মার্কেট, দুইটাই আচ্ছা, তো একই। মার্কেটের টাকচার এবং ট্রেন্ড দুইটাই ভিন্ন থাকে, যেহেতু এখানে এই যে মান্থলি ক্যান্ডেল যদি আমরা দেখি, ধরেন এখানের যে টাকচার গুলো আছে, এই যে এইগুলা কিন্তু ট্রাকচার, এগুলা কিন্তু মার্কেটের ট্রাকচার ক্রিয়েট করছে। আর এটা টোটাল ট্রেন্ড, ঠিক আছে। এই ট্রাকচারটা হইতেছে, ধরেন একটা আগ্নেয়গিরি আছে না, আগ্নেয়গিরি হুম। যখন একটা বিস্ফোরিত হয়, এই আগ্নেয়গিরি যখন বিস্ফোরিত হইলে তখন দেখেন এর লার্ভা কিন্তু বিভিন্ন দিকে ছিটা যায়, এটা ঠান্ডা হইতে দীর্ঘ একটা সময় লাগে, কিন্তু এই আগ্নেয়গিরিটা, যে হ্যাঁ আগ্নেয়গিরিটা বিস্ফোরণ হবে, এটা দীর্ঘ একটা সময় নিয়ে কিন্তু ঠান্ডা হবে। তো মার্কেটের ধরেন এখানে একটা মান্থলি ক্যান্ডেলের যে বুলিশ স্ট্রাকচার ক্রিয়েট করছে, অথবা এইখানে যে একটা বুলিশ স্ট্রাকচার ক্রিয়েট হয়েছে, এক একটা আগ্নেয়গিরি, অর্থাৎ এই আগ্নেয়গিরির প্রভাব দীর্ঘ লং টাইম একটা চলবে। যেমন মার্কেটের বুলিশ যে ট্রেন্ডটা, এটা এই স্ট্রাকচার গুলার উপরেই নির্ভর করেই কিন্তু ক্রিয়েট হয়, ঠিক আছে। এটা হচ্ছে আপনার ফান্ডামেন্টালের সেক্টরটা আমরা আলাদাভাবে রাখি, মার্কেটের অনেক রিজন আছে, সব রিজন হয়তো বা একসাথে উপস্থাপন করা সম্ভব না। মার্কেটের যে রিজনটা আমরা মানে নেক্সট উইকে কিভাবে কাজ করব, কেমনে করব, সেই ক্ষেত্রে আমরা একটু প্রিভিয়াস থেকে একটু গাড়াগাড়ি করে এখানে বিষয়টা দেখলাম। আচ্ছা, এখন তো আমাদের মান্থলি যে বায়াসটা, যে আমরা যেখানে যে স্ট্রাকচার পাইছি, আর টোটাল ট্রেন্ড চলতেছে আপনার
আপ ট্রেন্ড ক্রিয়েট। তো আমরা মার্কেটের চেষ্টা করব সর্বপ্রথম আপ ট্রেন্ডের ভিতরেই থাকার জন্য, তাই না? আচ্ছা, এটা যদি আমাদের মান্থলি ক্যান্ডেল, এখন আমরা উইকলি ক্যান্ডেলে দেখি। তো উইকলি ক্যান্ডেলও যদি আমরা দেখি তাহলে টোটাল মার্কেটটা আপ ট্রেন্ড কন্টিনিউ করছে, ঠিক আছে। এখন যদি আমরা এটারে ভালোভাবে পর্যালোচনা করি দেখার ক্ষেত্রে, যে উইকলি যে আমাদের ক্যান্ডেলটা একটা টোটাল একটা আপ ট্রেন্ড ক্রিয়েট, এখানে কোনো সেলারের কোনো অ্যাক্টিভিটি নেই, ঠিক আছে, হয়তো বা ট্রেন্ড। এই টাকচারটা হইতেছে এক একটা স্টেশন মার্কেটের, ধরেন এই যে একটা টাকচার, এখানে একটা টাকচার, ঠিক আছে, এই ট্রাকচার গুলা হইতেছে মার্কেটের এক একটা স্টেশন। অর্থাৎ এই স্টেশনে আইসা মার্কেটটা কিন্তু এই ট্রাকচারে আইসা বিরতি নেয়, পরবর্তী মুভমেন্ট কোন দিকে হবে, অর্থাৎ স্টেশন থেকে দেখেন না একটা ট্রেন গাড়ি আসার আগে ওই লাইনম্যানে কোন লাইনে দাঁড়াবে, কোন লাইনে এই করবে, ওইগুলো কিন্তু স্টেশন মাস্টাররা সিলেক্ট করে দেয়, ঠিক আছে। তখন কিন্তু ধরেন ওইসব ট্রেনে আইসা দাঁড়া। এখন মার্কেটে এরকম স্ট্রাকচার যখন ক্রিয়েট হয়, এই মার্কেটটা কোন দিকে মুভ করবে, এটা কি বুল স্ট্রাকচারে মুভ করবে না বেয়ার স্ট্রাকচারে মুভ করে, এই স্ট্রাকচার কিন্তু তার উপর নির্ভর করে, ঠিক আছে, নির্ভর করে কিন্তু ওই দিকেই সে পথফা যেদিকে সে ওইদিকেই ছুটে। এখন যেহেতু মার্কেটে ধরেন এটা একটা বুলিশ স্ট্রাকচার, এটা একটা বুলিশ স্ট্রাকচার, আমরা যে বিভিন্ন বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন বলি, ঠিক আছে, এসব একটা ফ্ল্যাগ প্যাটার্ন ক্রিয়েট করে কিন্তু মার্কেটটা কন্টিনিউ করতেছে। এরা মানে এখন যেহেতু আমি স্ট্রাকচার সম্পর্কে শুধু ধারণা দিতেছি, মার্কেটে তো আরো অনেক বিষয় আছে, জাস্ট শুধু স্ট্রাকচার সম্পর্কে আগে আপাতত ধারণা হইতেছে। আচ্ছা, যেহেতু আমরা এটাও পাইছি, উইকলি ক্যান্ডেলও আমাদের একটা বুলিশ ট্রেন্ড, এন্ড উইকলি ক্যান্ডেল আমাদের কোথায় যদি মুভমেন্ট করে, কই মুভমেন্ট করলে আমরা এটারে মোটামুটি ভাবে আপ ট্রেন্ড ধরতে পারবো। উইকলি ক্যান্ডেলে আবার দেখা যাচ্ছে কি, উইকলি ক্যান্ডেল এই যে যে জোনটা আছে এখানে, আমি এটা তো আসলে আঁকাআঁকি করবার গেলে লং একটা সময়ের দরকার আছে ই করতে গেলে। উইকলি ক্যান্ডেলের এই যে 54, 20, 25 অথবা 54, 30 এই জোনটা যে এইখানে যদি উইকলি ক্যান্ডেলটা দেখতেছেন আপনারা। হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। হোসেন ভাই কেবল আইছে, কি অবস্থা হোসেন ভাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আচ্ছা, এই তো ভাই আলহামদুলিল্লাহ। যাক ভাই, ভালো হয়েছে, অপেক্ষা করছিলাম আপনার জন্য। আচ্ছা, যাই হোক, এই যে যে উইকলি ক্যান্ডেলের যেখানে আমি আর্ট করলাম, একটা হরিজন্টাল লাইন নিলাম, উইকলি ক্যান্ডেলের বডিটা যখন এখানে, বডি অনলি রিজেকশন কোনো কিছু না, বডিটা যখন এখানে থাকবে এইভাবে, উইকলি ক্যান্ডেলের বডিটা থাকলে আপনার পরবর্তী আমাদের উইকলি ক্যান্ডেলটা এরকম হবে, ঠিক আছে, এরকম হবে। অর্থাৎ এটার যে ট্রেন আছে, ট্রেন লাইনে মার্কেট, এই যে এখানে একটা হইতেছে স্ট্রাকচার, অর্থাৎ এটা একটা আগ্নেয়গিরি হিসাবে ধরি, এটা হইতেছে একটা আগ্নেয়গিরি, এটা বিস্ফোরিত হয়েছে। এখন বিস্ফোরিত হয়ে এটা লার্ভাটা ছাড়ছে এদিকে, ঠিক আছে, উপরের মুখী লার্ভা ছাড়ছে। তো উপরের মুখী লার্ভাটা যতক্ষণ না শেষ না হবে এতক্ষণ পর্যন্ত কিন্তু নিম্নমুখী হবে না, ঠিক আছে। মানে একটা আগ্নেয়গিরি যখন বিস্ফোরিত হয়, এই আগ্নেয়গিরির লার্ভা টার্ভা যা কিছু আছে সব ঊর্ধ্বমুখী হয়ে যায় না, হুম। কথা বললেন। আচ্ছা, ধরেন হ্যাঁ, এই অবশ্যই। ঊর্ধ্বমুখী একটা লার্ভা তারা, মানে এই ধরেন এই আগ্নেয়গিরি গঠন হওয়ার পরে, এটা বিস্ফোরিত হওয়ার পরে এই যে বুলিশ যে ফ্ল্যাগটা এখানে ক্রিয়েট হয়েছে, ঠিক আছে, এখানে বুলিশ ফ্ল্যাগ আপনারা যদি এতে দেখেন, এতে দেখেন আপনি সুন্দরভাবে, এই যে এটা জাস্ট একটা বুলিশ ফ্ল্যাগ, ঠিক আছে। মার্কেট ধীরে ধীরে ছোট হয়ে আসা মার্কেট হয়েছে। যাই হোক, এটা আমি একটা আগ্নেয়গিরির সাথে তুলনা দিলাম যে এটা বিস্ফোরিত হয়েছে। এখন এটা বিস্ফোরিত হলে এর লার্ভা কোন দিকে যাবে? অবশ্যই লার্ভা ঊর্ধ্বমুখী হবে যখন একটা আগ্নেয়গিরি বিস্ফোরিত হয়। তো এই ঊর্ধ্বমুখী এখনো এটা বিস্ফোরিত হয়েছে। এখন এটা যখন ঠান্ডা হবে তারপরে সে কিন্তু নিচের দিকে আসবে, এর আগে না। মানে যখন সে নিচের দিকে আগ্নেয়গিরির যে প্রভাবটা আছে এটা যখন স্লো হয়ে যাবে তখন সে নিম্নমুখী হবে। এখনো এটা কিন্তু এখনো নিম্নমুখী না। নিম্নমুখী হবে কখন আমরা সেই জিনিসটা আইডেন্টিফাই করবো, যেহেতু এটা লার্ভার মুখী আমাদের থাকতে হবে। লার্ভা মুখী বলতে কি, ট্রেন্ডের পক্ষেই থাকতে হবে, ঠিক আছে। যেহেতু এটা একটা ট্রেন্ড, মার্কেটের যে ট্রেন্ডটা আছে টোটাল বাই সাইড ট্রেন্ড আছে। যদি যে একটু আগে আমরা মান্থলি ক্যান্ডেল থেকে উইকলি ক্যান্ডেল পর্যন্ত দেখলাম, যে টোটাল মার্কেটটা আমরা দেখতেছি যে একটা আপমুখী আছে। অর্থাৎ এক একটা বুলিশ প্যাটার্ন বা বুলিশ যাই কিছু আমরা বলি, এটা যখন মার্কেটে ক্রিয়েট হয় এটা ওই যে ঊর্ধ্বমুখী হইতেছে মার্কেটটা। তো আমরা মার্কেটের সাথে ট্রেন্ডের পক্ষেই থাকবো। এখন আমাদের ট্রেন্ডের পক্ষেই থাকবে আমাদের অ্যানালাইসিস।
আমরা আগামী সপ্তাহ কিভাবে এন্ট্রি নিব, কোন জোন থেকে এন্ট্রি নিলে আমাদের জন্য পারফেক্ট হয়, এই বিষয়টা নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। আচ্ছা, যাই হোক, এখন যেহেতু 5420 একটা জোন, এটা যদি আপনি প্রিভিয়াস থেকে দেখেন, হ্যাঁ প্রিভিয়াস থেকে দেখেন মার্কেটের যে সরি মার্কেট এই জোন থেকে মার্কেটটা নামছে। আচ্ছা, এখন এটা হচ্ছে আমরা বডি পাইছিলাম মার্কেটের, অর্থাৎ বডির নিচে মার্কেট ক্লোজিং দিছেন। এখানে মার্কেটটা বডির নিচে ক্লোজিং দিছেন, একটা সেলার অ্যাক্টিভিটি হয়েছে। এই রিজেকশনটা বডির নিচে এই রেসিস্ট্যান্স জোনের আসছে, এখানে সেলার অ্যাক্টিভিটি হয়েছে। এখন যখন মার্কেটটা ব্রেক দিবে, এখান থেকে ব্রেক দিবে এই 5400 ধরেন, এটা হচ্ছে পারফেক্টলি ব্রেক দিতে গেলে মার্কেটের এই 5420-25 লেভেলটা প্রয়োজন। ঠিক আছে, এখান থেকে এতটুকু ওঠা প্রয়োজন আছে যদি সে এই মানে আগ্নেয়গিরিটারে ধরে রাখতে চায়। তো এটারে এই 5420 থেকে মার্কেটটা কন্টিনিউ করবে ঊর্ধ্বমুখী। ঠিক আছে, ঊর্ধ্বমুখী কন্টিনিউ করে প্রাথমিক অবস্থায় ধরেন 6300 তার টার্গেট থাকবে এই চ্যানেলের বরাবর। ঠিক আছে, এই চ্যানেলের বরাবর তার প্রাথমিক টার্গেট থাকবে এখানে। সেখানে সেলারদের অ্যাক্টিভিটি নিশ্চিত করবে। সেলারদের যে ওই যে ফেক একটা অ্যাক্টিভিটি, আমরা তো বুঝি মার্কেটে আসলে সেলার অ্যাক্টিভিটি বা কিন্তু আফট্রেন্ড মার্কেটে সেলার থাকে সাময়িক আনন্দ নেওয়ার জন্য, কিন্তু লং টাইম আনন্দ থাকে বায়ারের হাতে। ঠিক আছে, মার্কেটে সেলার অ্যাক্টিভিটি থাকবে, সেলার বাই সেল হবেই, এটা মাস্ট, কিন্তু লং টাইম আনন্দ বায়ারের হাতে, অর্থাৎ মার্কেট টোটাল কন্টিনিউ বাইং সাইটে, এটাই বায়ারের হাতে মার্কেট কন্ট্রোলে আছে এখনো বায়ারের হাতে কন্ট্রোলে আছে। তাহলে আমরা তো অবশ্যই বাই সাইডে কাজ করব, নো সেলের কোনো চিন্তা ভাবনা। তাহলে আমাদের এই 5425 যখন দেখবো উইকলি ক্যান্ডেলটা এখানে ক্লোজিং দিচ্ছে, বডিটা এভাবে এখান থেকে বডিটা ক্লোজিং দিচ্ছে, তখন আমরা উইকলি হিসাবে টোটাল একটা ধরে রাখবো যে 6000-এর ভিতরে মার্কেটটা ক্লোজিং দিতে পারে। এটা একটা লং টাইম একটা মানে সুইং এর ক্ষেত্রে, অর্থাৎ এই রিজেকশন এটা ফুলফিল আপ করবে, এটা বডি দিয়া ফুলফিল আপ করে হয়তো আর একটু নিচের দিকে আসছে, এখান থেকে টোটাল এইসব ক্যান্ডেলের যে বুলিশ যে প্রেসার গুলো আছে, প্রত্যেকটা প্রেসারই বুলিশ প্রেসার। অর্থাৎ আমরা যে রিজেকশন গুলা দেখি মার্কেটে, এই যে রিজেকশন গুলা দেখি এগুলো হচ্ছে বায়ার প্রেসার। ঠিক আছে, এই যে রিজেকশন গুলা দেখি এগুলো হচ্ছে বায়ার প্রেসার। এই যে একটা রিজেকশন এখন ক্রিয়েট হইতেছে, এটাও বায়ার প্রেসার। ঠিক আছে, মার্কেটের অর্থাৎ নিম্নমুখী থেকে যে প্রেসারটা ক্রিয়েট হয়, এখানে বায়ারের অ্যাক্টিভিটিটা বোঝা। ঠিক আছে, অর্থাৎ বায়ারের প্রেসারটা স্ট্রং। অর্থাৎ দেখেন আপনারা এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলে কতটুকু বায়ার অ্যাক্টিভিটি হয়েছে, যার কারণে কিন্তু মার্কেট এতটুকু উঠাইতে পারছে। অর্থাৎ এই যে রিজেকশনটা, এই রিজেকশনটা হইতেছে বায়ার প্রেসার হয়েছিল। বায়ার প্রেসারের কারণে মার্কেটটা কিন্তু এখানে সেলার বডি থেকে বায়ারের উপর দিকে টান তুলতে 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 তুলতে, ওই যে আমরা একটা গাছের বাকল ছিলাই না, হ্যাঁ হ্যাঁ গাছের বাকল ছিলাইলে এই গাছটার কিন্তু গাছ থেকে কিন্তু বাকলটা সরে যা, মানে ওই যখন আমরা যে এই করি ওই পাটের, দেখেন অনেকে পাট হাতে নিয়ে আস্তে 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 কিন্তু পাটটা সরাইয়া শুধু যে তার কাঠিটা থাকে। ঠিক আছে, এটা হইতেছে সেম এরকমই ধরেন, এর কিন্তু এখান থেকে নিম্নমুখী একটা চাপ ছিল, এই চাপের কারণে সে মানে বায়ারে কন্ট্রোল দিতে বাধ্য হয়েছে সেলার বডি থেকে। তো বায়ারে অবশ্যই কন্ট্রোল নিছে, আর এখান থেকে দেখেন সেলারের চাপের কারণে কিন্তু মার্কেট এই পর্যন্ত আসছে। এটা হচ্ছে সেলারের কাপে বা ট্রাম্প টারিফ বা যাই কিছু বলেন, এটা তো ফান্ডামেন্টালের সেক্টর। আমরা কিন্তু এখন ফান্ডামেন্টাল বা অন্য কোনো কিছু না, আমরা যা শুধু প্রাইস অ্যাকশন, এমএসএন আর এগুলোর উপর ভিত্তি করে মার্কেটটা টোটাল একটা আইডেন্টিফাই করতেছি। ওইসব ধীরে ধীরে আলোচনা হবে, ওইগুলো কোনো বিষয় না। এটা আচ্ছা, যাই টেকনিক্যাল, হোক, আমরা টেকনিক্যালে আগাচ্ছি। হ্যাঁ হ্যাঁ আমরা টোটাল টেকনিক্যালি আগাইতেছি। আর এই আছে। আচ্ছা, এখন মার্কেটটা তাহলে আমরা দেখতেছি কি, এইখানের যে বডিটা এই যে 5420 ধরেন, 5420 লেভেলটা, এখানে বডিটা যদি উইকলি ক্যান্ডেলের বডিটা আমাদেরকে দেয়, তাহলে আমরা কিন্তু নেক্সটে আমরা প্রিপারেশন নিব মার্কেটটা এখান থেকে লং একটা টার্গেট, অর্থাৎ আমাদের ফুল টার্গেট থাকবে 6500 মার্কেটের ফুল টার্গেট, এটা ফুল টার্গেট 6500, কিন্তু আমরা সুইং এ
অর্থাৎ মার্কেটের যে পুল ব্যাকটা আসবে এই পুল ব্যাকে আমরা বাই সেট আপ নিব, পুল ব্যাকেই মার্কেটের বাই সেট আপ নিব। এটা আমরা তো উইকলি ক্যান্ডেলের সেট আপ নিলাম, কি এখানে মার্কেটটা যখন গঠন হবে এখানে বডিটা দিবে, তখন আমরা ধরে নেব যে মার্কেটটা আপ ট্রেন্ড ক্রিয়েট করার সম্ভাবনা আছে। তখন আমরা এন্ট্রি কি উইকলি ক্যান্ডেলেই খুঁজবো না অন্য ক্যান্ডেলে খুঁজবো? অবশ্যই আমরা ওয়ান ডে ক্যান্ডেলে তখন দেখবো। এখন আমরা আসি ওয়ান ডে ক্যান্ডেলের যে অবস্থা। তো ওয়ান ডে ক্যান্ডেলের যে প্রিপারেশনটা বর্তমান যে সিচুয়েশন আছে, যে সিনারি ক্রিয়েট করছে ওয়ান ডে মার্কেটের যদি আমরা দেখি, এইখানে একটা আগ্নেয়গিরি তৈরি হয়েছে। ওই যে আগ্নেয়গিরির যে বিষয়টা আমরা দেখলাম, এটা হচ্ছে একটা বুলিশ ফ্ল্যাগ। এই ফ্ল্যাগের এই আগ্নেয়গিরির এখনো ঊর্ধ্বমুখী, তো এইখান থেকে যে মার্কেটটা যখন আমরা একটু ক্লোজিং দেই সবগুলা, মার্কেটটার এটা ছিল তার লাস্ট একটা রেসিস্ট্যান্স জোন ওয়ান ডে ক্যান্ডেলের, ঠিক আছে? তো ওয়ান ডে ক্যান্ডেল রেসিস্ট্যান্স জোন যদি সে এই যে বডিটা আছে বডিটার ভিতরে এইখানে ক্লোজিং থাকতো 5070 অথবা 5050-এর ভিতরে ক্লোজিং থাকতো, তখন আমাদের চিন্তা ভাবনা থাকতো কি মার্কেটের একটা সেল প্রেসার না থাকতো, ঠিক আছে? এখন যেহেতু এখানে সেলারে এই রেসিস্ট্যান্স জোন থেকে আপনার সেলারে সম্মান দিচ্ছে এই যে এই ক্যান্ডেলে, ঠিক আছে? এই ক্যান্ডেলে কিন্তু সেলারে সম্মান জানাইছে এই ক্যান্ডেল দিয়া। এখন আমরা তাহলে প্রিপারেশন নেব কি, যেহেতু এই ক্যান্ডেল দিয়ে সেলারের সম্মান জানাইছে এবং এখানে দেখতেছি আমরা কি এই যে যে একটা ক্যান্ডেল, এই যে যে একটা লং একটা ক্যান্ডেল, ঠিক আছে? এই যে যে ক্যান্ডেলটা এটা একটা শুটিং স্টার। কে? আচ্ছা একটা মিনিট, আপনার কথা বলেন তো। আছেন সবাই? আছে, সবাই আছে। এখনো যাবো কই ভাই? আচ্ছা, যাই হোক, এখন আমরা যেহেতু এটা এক্সপ্লেন করতেছি, তো মান্থলি সরি ডেইলি ক্যান্ডেল, তো ডেইলি ক্যান্ডেলটা আমাদের ক্লোজিং কই দিলে আমরা মোটামুটি ভাবে ধরে নেব যে মার্কেটটা আমাদের বাইমুখী হবে। যদি এই যে দুইটা রিজেকশন আছে মার্কেটের, এই দুইটা রিজেকশন আমরা খেয়াল করব যে মার্কেটের এই দুইটা রিজেকশন বডি দিয়ে ফিল আপ দিছে কিনা, ঠিক আছে? এই দুইটা রিজেকশন যখন মার্কেট ধরেন এইখানে মার্কেটের বডি দিয়ে ফিল আপ দিছে, অর্থাৎ তাহলে 5200 কত আসে 6 লেভেলটা মার্কেটের যখন এইখানে বডি দিয়ে ফিল আপ দিবে, এটা বডি দিয়া যখন ফিল আপ হয়ে যাবে, এটা বডিটা ক্রিয়েট করছে 6 অথবা 5210 14 এর ভিতরে, তখন আমরা চেষ্টা করব পুল ব্যাকে বাই খোঁজার জন্য। পুল ব্যাকে আমরা কি করব? বাই নিব। অর্থাৎ আমাদের ফোকাস থাকবে এইটা না, আমাদের ফোকাস থাকবে এইটা, ঠিক আছে? কারণ এইখানে এই পর্যন্ত মার্কেট গিয়ে কিন্তু এইখানে সেলাররা নামাবে, ঠিক আছে? H1 বা M15 থেকে সেলাররা নামাবে, কিন্তু আমাদের লং যারা সুইং ট্রেড করব আমাদের ক্ষেত্রে ফোকাস থাকবে এটা। কারণ মার্কেট এখান থেকে যখন ক্রস করবে, বডিটা ধরুন এইভাবে যদি থাকে, তখন কিন্তু এই জিনিসটা কিন্তু অন্যরকম একটা প্যাটার্ন ক্রিয়েট হবে। এই যে ধরেন এখানে এটা একটা ক্যান্ডেল মনে করেন, এখান থেকে যদি মার্কেটের একটা ক্যান্ডেল ধরি আমরা, এটা একটা ক্যান্ডেল, তাহলে এইখানের যে দৃশ্যপটটা হবে, এই যে এইখানের যে দৃশ্যপটটা হবে, ধরেন মার্কেটটা এই পর্যন্ত গেছে এই যে, তাহলে এইখানের দৃশ্যপট হবে কি অনেকেই চাইবে কি এইখানে সেল নেওয়ার জন্য, এখানে কিন্তু অনেকে ধরা খাইবো। মূল টার্গেট কিন্তু এখানে, কারণ মার্কেটের এতটুকু জায়গার ভিতরে, এই এতটুকু জায়গার ভিতরে সেলাররা তেমন একটা দিবে না, দিবে হয়তো বা 100-200 পিপস দিতে পারে, কিন্তু একটা লং একটা দিবে না, কখনোই না। তখন কি করবে লং একটা এখান থেকে দিলে একটু, নয়ন ভাই বলি, হ্যাঁ লং যদি দিতে হয় তাহলে এই যে এফবিজি আছে না, এই এখনই এই হ্যাঁ যে হ্যাঁ সেল ক্যান্ডেল যে এফবিজি আইএফবিজি আছে এই জায়গায়, এই যে টেক ক্যান্ডেল, হ্যাঁ, এই হ্যাঁ জায়গা থেকে দেওয়া লাগবে যদি সেল দিতে হয়, আর না হলে ও একদম ওই উপরে চলে যাবে মার্কেট। হ্যাঁ, বুঝলেন, আচ্ছা যাই এই হোক, এফবিজি থেকে ভালো যদি দিতে দিত। দিতেছা, যাক ভালো বুঝছেন। তাহলে তাহলে আমরা কি করব, তাহলে যদি মার্কেটটা ধরেন এই যে 5210-এর ভিতরে, আগামীকালকের মার্কেটই এক্সাম্পল 5210-এ গেছে, 5210-এ গেলে আমরা চাইবো কি রিটেস্টে আসুক, হয়তো
একটা 5210 বা 6 এর ভিতরে ছোট একটা লটে একটা এন্ট্রি ফালায় রাখলাম, পরে রিটেস্ট অপেক্ষা করলাম যে এটা এই সমন্বয় করার জন্য। আবার দেখা যাচ্ছে 70 পর্যন্ত আইছে, মার্কেট সমস্যা নাই তো, 200-300 পিপস যদি 5 সেন্টের একটা এন্ট্রি নিয়ে 2-250 ফোল্ডারিং লস দেখাইতেছে, ওইটা ওইটা যাইবো, ঠিক আছে। তখন আমাদের মূল ফোকাস থাকবে ফার্স্ট, কিন্তু টিপি নিব আমরা এটা একটা এন্ট্রির ফার্স্ট টিপি থাকবে আমাদের এটা, এবং সুইং এন্ট্রি টিপি থাকবে এটা, অর্থাৎ আমাদের 5600 ফার্স্ট মানে 5610-20 আমাদের ফুল টার্গেট থাকবে ওয়ান ডে সিস্টেমে। আর উইকলি টার্গেটটা তো আমাদের খেলা আছে, ঠিক আছে না। এখন এইখান থেকে যদি মার্কেটটা নামবো একটু হয়তোবা, কারণ এইখানের যে চ্যানেলটা আছে যদি প্রিভিয়াস আমরা দেখি, মার্কেটের প্রিভিয়াসটা ই করি। আচ্ছা, এটা তো ওয়ান ডে ক্যান্ডেল, ওয়ান ডের, আচ্ছা দেখেন, যদি আমরা দেখি এখান থেকে মার্কেটটা এতটুকু গেছে, মার্কেটের যে প্রিপারেশন, হ্যাঁ, এটা কিন্তু এখানে ধরা যাবে না, এটা টোটাল টান দিতে হবে এখানে। অর্থাৎ আমাদের এখানে আসছে মার্কেট, আবার কন্টিনিউ করবে। অর্থাৎ প্রিভিয়াস যদি আমরা এখান থেকে যদি নেই মার্কেটটা, এখান থেকে নিলে এটা পাইতেছে ধরেন এইখানে, হ্যাঁ, দেখেন মার্কেট তার কিন্তু সিস্টেমই চলতেছে, আমরা হয়তো বা বুঝতেছি না। এটা যে এখান থেকে ধরা হয়েছে কি কারণে, এখানে তো ক্যান্ডেল নাই, প্রশ্ন করতে পারেন। এই যে এই জায়গাটা তো ক্যান্ডেল নাই, তারপরে মার্কেটের এখানে সাপোর্ট ধরা হয়েছে কি কারণে? এটা তো বলেন কেউ। বুঝি ভাই, আমি তো বুঝি না, আপনি বলতে বলেন, আর কে আপনি জানে। বুঝেন না, মেয়া এক্সপার্ট, মেয়া আপনার আপনি একজন মেন্টর, স্টুডেন্ট আছে আপনার, আপনি তো এটা আরো এক্সপ্লেন করবেন। এটা কি রিটেস্ট পয়েন্ট হিসাবে ধরা হয়েছিল যে এখানে মার্কেট অ্যাটলিস্ট রিটেস্ট হিসাবে আসতে পারতো, বা এখান থেকে মার্কেট সাপোর্ট নিয়ে বাই সাইডে যাবে ট্রেড লাইন হিসাব করে? ট্রেন্ড লাইন হিসাব করে, এক্স্যাক্টলি বাপ্পি ভাই সঠিক বলছেন। এই যে যে বিষয়টা এইখানের যেখানে যে রিজেকশনটা আছে মার্কেটের, ঠিক আছে, এই রিজেকশনের বরাবর হয়েছে এটা, এটা কিন্তু রিজেকশনের বরাবর, অর্থাৎ এখানে সাপোর্ট তো অবশ্যই ছিল, তাই না? হুম, এটা আপনার কাল্পনিক সাপোর্ট, বুঝতে পারছি। বুঝতে পারছেন? এখানে তো সাপোর্ট ছিল, সাপোর্ট দেখে তো মার্কেটটা উঠছে, এটা আপনার কাল্পনিক সাপোর্ট। তাহলে এই সাপোর্ট নিয়ে মার্কেট কিন্তু অলরেডি এইখানে আছে, তাই না? এইখানে আছে, তাহলে মার্কেটের এই যে যে ট্রেন্ড লাইনটা আছে, এই ট্রেন্ড লাইনটা সে ধারাবাহিকতা পরিপূর্ণ করতে গেলে 6100 তার টাচ করতে হবে। এটা হয় আজকা করুক অথবা 15 দিন পরে করুক। বুঝছেন বিষয়টা? হ্যাঁ বুঝছি, সবাই বুঝছে। কি বুঝছেন বুঝাই না আমারে। যে মার্কেট এখন ডিমান্ড জোন ট্যাপ দিয়েছে, মার্কেট অবশ্যই উপরের দিকে যাচ্ছে, এবং উপরের যে উইক যে ক্যান্ডেলটা ছিল ওই উইকটা বডিতে ক্লোজিং করবে, এখন মার্কেট আপের দিকে রেখেছে। এখন আমরা যদি ওয়ান ডে ক্যান্ডেলের তো বায়াস যে জিনিসটা পাইলাম, ওয়ান ডে ক্যান্ডেলের এই যে যে দুইটা রিজেকশন, আমরা আগেই মানে এই দুইটা রিজেকশন যে পর্যন্ত না বডি দিয়ে আমাদের ফিল আপ দিতেছে, তা এই পর্যন্ত কিন্তু আমরা কনফার্ম হইতেছি না। অর্থাৎ 52-12, 52-6 আমাদের এটা থাকতে হবে। যদি 52-12, 52-6 যদি বডি থাকে, হ্যাঁ, এটা আমরা কই পাইবো? এখন ধরেন আমরা এইটা তো হচ্ছে ওয়ান ডে বায়াস গ্রহণ করলাম, এখন আমরা যাব H4 এ, ঠিক আছে। এই যে H4 এর যে জোনটা, H4 এর যে জোনটা আমরা এখানে এই যে আগেই দেখছেন, এই যে দুইটা আগ্নেয়গিরির কথা আগেই থাকে বলছিলাম, মনে আছে? হুম হুম হুম। এখানে এখানে আবার মার্কেটটা আসতেছে, অর্থাৎ মার্কেটটা এই যে যে সিস্টেমটা করছে, এখন একটু ই করি, এখানে যদি দেই এই যে জোন আমরা ই করছি, তো মার্কেটটা এখানে যদি এখন H4, ওয়ান ডে গেলে তো H4 এখানে যাবে, তাই না? হুম, H4 যদি এখানে যাবে, যদি দেখি আমার H4 এর বডিটা, এখন এটা H4 এর বডি দেখ পারফেক্ট হবে না H1 এর বডি দেয়া পারফেক্ট হবে? আগে অবশ্যই এই সনের বডি দিয়ে পারফেক্ট হবে। আচ্ছা, তাহলে আমরা ধরেন H4 এর বডিটা এখানে দেখতেছি, H4 এর বডি আমি বলি, ধরেন H4 এর বডি এই ধরেন 14 তে আছে, H4 এর বডি 14 তে, অবশ্যই H1 14 14 ভিতরেই, তাহলে আমরা H1 এ যাই।
H1 গেলে এই যে যে আমরা এখানে যে দৃশ্যপট এখানে যে আগ্নেয়গিরিটা তৈরি হয়েছে এর লার্ভা কিন্তু এই পর্যন্ত গিয়া এটা শান্ত হয়ে গেছে, ঠিক আছে। শান্ত হয়ে যাওয়ার পরে সে নিম্নমুখী হয়ে গেছে, অর্থাৎ লার্ভাটা নিম্নমুখী আসা পড়ছে। এখন এখান থেকে আবার আরেকটা সেম আগ্নেয়গিরি তৈরি করছে, ঠিক আছে এইখানে। হুম। এখন এইটা আবার ঊর্ধ্বমুখী হইতেছে, অর্থাৎ কেবল ছোট একটা আগ্নেয়গিরি তৈরি হয়েছে, এটা কেবল ফুটতেছে। ফুটন্ত আগ্নেয়গিরি দেখি না আমরা, ওই যে নিচে নামে নামে পড়ে যা ছোট আগ্নেয়গিরি আছে না। এখন এটা হ্যাঁ, পারফেক্টলি মানে পারফেক্টলি একবারে ব্রাস্ট হবে সে যখন এই জোনটারে ব্রেক দিবে, ঠিক আছে। এই জোনটারে ব্রেক দিবে তখন সে এদিকে সে ব্রাস্ট হবে, এদিকে ঊর্ধ্বমুখী হবে। অর্থাৎ তাহলে এই যে দুইটা দৃশ্যপট এখানে মার্কেট তৈরি করছে, এখানে যে দুইটা দৃশ্যপট মার্কেটের আছে, আমি এটা নিয়ে অনেক দিন ধরেই বলতেছি। মার্কেটের কিন্তু যখন একটা আগ্নেয়গিরি কিন্তু সহজে শান্ত হয় না, মার্কেটের একটা দৃশ্যপট কিন্তু সহজেই শান্ত হয় না, আমরা বুঝি শান্ত হয়ে গেছে। এই যে যে দুইটা দৃশ্যপট এখানে তৈরি করছে, মার্কেট তৈরি করতেছে, এই জিনিসটা ধরতে পারলেই আপনি মোটামুটি সাকসেস। মার্কেট থেকে লস করবেন ঠিক আছে, কিন্তু আর্নিং করে যেতে পারবেন, ধারাবাহিক থাকতে পারবেন। বাপি ভাই কথা বলেন। বাপি ভাই, ভাইয়া আমার দ্বারা নেট এমন আটকাইছে 10 মিনিট পর পর কথা শোনা যায়। ও আচ্ছা, তাহলে এখন এক্সপ্লেন করেন, কে ইয়া করেন, হুসেন ভাই অথবা এই ইয়া রুহানি। হুসেন ভাই আপনারা এক্সপ্লেন করেন। ভাই আমি রাস্তায় তো রুয়ানি ব্যাগ দেন, আমি বাসায় যাই কানেক্ট হচ্ছি। আচ্ছা যাই হোক, আলামিন ভাই আমি বলতে চাচ্ছি কি, মার্কেটটা হুম যেহেতু এই জায়গায় অ্যাকুমুলেশন করতেছে, মার্কেট ম্যানিপুলেশন হয়ে যাচ্ছে, হুম। ডিস্ট্রিবিউশন উপরের দিকেই হবে, আপনি যেটা বলতেছেন। মানে আমি বলতে এটা চাচ্ছি কি আমি তো সেলার। এটা কি আমার বলার পরে বলতেছেন না, নাকি আপনার নিজস্ব নলেজ দিয়ে বলতেছেন? আপনার নলেজ অনুযায়ী অবশ্যই আমি কিন্তু জানি, আমি কিন্তু সবসময় দুইটা অপশন খুঁজি, না হয় মাইন্ড বাই করেন নাই না, সেল, হয়তো না। বা আপনি মাইন্ড করবেন না, আমি যে যে কোনো কিছু বলি আপনারা হয়তো বা একটু হার্ডে বলবো বা যে কোনো একটা কিছুতে বলবো আপনারে, বা কাছে মাইন্ড থাকলে করার দুইটা কিছু না থাপ্পড় ভাই, দিতাম, ঠিক আছে। না কাছে থাকলে হয়তো বা দুইটা মাইন্ড থাপ্পড়ও করার দিয়ে দিতে পারতাম, বা কাছে থাকলে বা কানের মধ্যে দইরা বলতাম যে এটা ভুল হয়েছে বা ই হয়েছে, বাস্তব কথা যেটা। এখন আপনি যেহেতু দূরে আছেন, আমি যেটা বলি আমারটারে কপি না করিয়া মাইন্ড করেন না যে ভাই আমি কি কিছু জানি না নাকি যে আপনারটা আমার কপি করতে হবে। কারণ আমি চাইতেছি কি আপনি আপনার নিজস্ব মেধা খাটান, আমার মেধা না যাতে। এখন আমি ওইটা বলতে চাচ্ছি, আমি জি। বলতে চাচ্ছি কি, আপনি বললেন মার্কেট বাই হবে, এখন আমি তো হ্যাঁ সেলার, ঠিক আছে, আমি হ্যাঁ সবসময় হ্যাঁ। সেল পজিশন খুঁজি। এখন আচ্ছা, বাইরের না দিকটা এখন আমি শুধু দেখলাম বায়ের আপনার কাছে। এক্সপ্লেন করলাম আমরা, ধরেন এখন শুধু হ্যাঁ আমি এবার বাই সাইডের এক্সপ্লেন করব, আমি যে সেল সাইডের এক্সপ্লেন করি না তা না, আমি এখন বাই সাইডটা আপনাদেরকে এই সিস্টেমে বুঝাইলাম, এবং সেল সাইডটা তো বোঝানোর আরেকটা থিওরি আছে তাই না। মার্কেট হুম যে হুম ধরেন আমরা তো ওভারঅল মান্থলি ক্যান্ডেল, উইকলি ক্যান্ডেল, ওয়ান ডে ক্যান্ডেল দেখতেছি বাই, ঠিক আছে না। মার্কেটের তো একটা ট্রেন্ড আছে, অর্থাৎ আমি একটু আগে আপনাদেরকে বলছি কি মার্কেটের ট্রেন্ড এবং টাকচার দুইটা কিন্তু ভিন্ন জাত, কিন্তু সে একসাথে চলে, আচ্ছা আলাইন দুইটার ভাই, আমি জাতে একটা ভিন্ন। কথা বলি। অর্থাৎ আমরা আমাদের দেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একসাথে বাস করি একটা দেশের মধ্যে, ঠিক আছে। সবাই আমরা মোটামুটি বাংলা ভাষায় কথা বলি। তো মার্কেটটাও ঠিক ট্রেন্ডে আছে, ঠিক আছে, কিন্তু এই যে বিভিন্ন টাকচার আছে, এটা ধরেন বিভিন্ন ধর্মের লোক এরা, ঠিক আছে। তাহলে এটা কিন্তু আবার কি দেশের সাথেই আছে, অর্থাৎ ট্রেন্ডের সাথেই আছে। এখন এই যে যে টাকচারটা তৈরি হয়েছে, এখানে যে টাকচারটা তৈরি ক্রিয়েট করছে মার্কেটের, ঠিক আছে, এটা এই বিষয়টা হইতেছে কি জার্জির একটা রূপান্তর হয়েছে এখানে। এখন সে কি, সে তার পথেই সে আগাবে, আর তার পথ কোনটা, এখন যে ট্রেন্ডে সে আছে সেই ট্রেন্ডের মুখী। কিন্তু এখানে ছোট ছোট টাইম ফ্রেমে সে এটা পুল ব্যাক দিবে, টাইম ছোট ছোট টাইম ফ্রেমে পুল ব্যাক দেয়, ওয়ান ডে ক্যান্ডেলে পুল ব্যাক দেয়। তো মার্কেটটা সে তার ট্রেন্ড সে ই করবে। আপনি শুধু যে সেলার দেখেই যে মার্কেটে সেল খুঁজবেন সব সময় তা না, আমি যে বায়ার দেখে যে মার্কেটে বাই সাইড খুঁজবো তা না। হয়তোবা
পুল ব্যাকে আমরা সেল নেই, আমরা কি সেল নেই না? অবশ্যই নেই, আমরা তো সেল নেই মার্কেটে। সেল নেওয়ার পরে তো আমরা সেল বাই সবটাই আমরা মার্কেটে নিতেছি। তাহলে তো এখানে আলাদাভাবে ট্রেডাররা কখনো আলাদা রূপ নিতে পারে না, যে একমুখী রূপ, অর্থাৎ আমি সেলার আমি বায়ার না। এই মার্কেটে আপনি সেলার এবং আপনি বায়ার। অবশ্যই অবশ্যই, কথা তো রাইট। এখন আমি বলতে চাচ্ছি ওইটা না। আমি এতক্ষণ ধরে আপনার বাইরের সবগুলো দেখলাম, অবশ্যই রাইট। আপনাদের অ্যাকুরেসিও ভালো। ডে হুম ক্যান্ডেল দেখলাম, উইকলি ক্যান্ডেল দেখলাম, মান্থলি ক্যান্ডেল দেখলাম, 4 ঘন্টার টাইম ফ্রেম দেখলাম, এক হুম ঘন্টার টাইম ফ্রেম দেখলাম, দেখে বুঝলাম যে মার্কেটে বাই হবে। কিন্তু হুম। আমি দেখছি মার্কেটে 100% বাই হবে যদি এই এফবিজির লেভেলটা ক্রস করে আমার হিসাব অনুযায়ী, এবং ওই ফুলফিল আচ্ছা, আপনার এফবিজি লেভেল কোনটা? এই যে ডে ক্যান্ডেলের যে আইএফবিজিটা আছে, ঠিক আছে, ওই ওই যে, আর ওই জায়গায় থেকে যদি মার্কেট ট্যাপ দেয় তাহলে এই জায়গায় মার্কেট ট্যাপ দিয়ে যদি নিচে নামে তাহলে মার্কেট আরো নিচে লিকুইডিটির প্রয়োজন আছে। সাপোর্ট লেভেল তো একটা ভেঙে উপরেই যাচ্ছে অলরেডি, হ্যাঁ, উপরে আচ্ছা যাই হোক, লেভেলটা মার্কেটের ভাঙে। ধরেন আপনি এই যে মোডটা আছে এখানে, হ্যাঁ, যদি ওইটাই মার্কেট সাপোর্ট এখান লেভেল। থেকে ব্রেক করে, ঠিক আছে, ব্রেক করলে তো মার্কেটটা ততটুকু ধারণা যে মার্কেটটা সেলফ পজিশন ক্রিয়েট করবে এই ওই যে পরবর্তীতে। যে আপনি এই যে কার্সারটা এই রাখেন ওই পর্যন্ত ওর নিচ পর্যন্ত লিকুইডিটি নিয়ে তারপর আবার ওঠা লাগবে মার্কেটে, যদি এখান সেল থেকে কি সেল যদি হয়। উঠতে বলতেছেন? আমি বলতেছি যদি মার্কেট উপরের থেকে যদি লিকুইডিটিটা নিয়ে যদি সেল করে হ্যাঁ। উপরের থেকে, এই যে, 5171, হ্যাঁ ওই জায়গা থেকে যদি উপরের থেকে লিকুইডিটি নিয়ে যদি মার্কেট নিচে নামে তাহলে এই যে আপনার যে লেভেলটা দেওয়া রয়েছে ওই জায়গায় 49, ওই জায়গায় মার্কেট আসবে। আচ্ছা, এখন হ্যাঁ, এখন যে এক্সপ্লেনটা করবেন, ধরেন এখান থেকে যদি মার্কেটটা ধরেন এটা ব্রেক করলো না, অর্থাৎ অর্থাৎ এই ই করলো বডি দিল না, উইকটা দিল না। 5222 অথবা 5205 থেকে মার্কেটটা ব্রেক করছে, ব্রেক করলে তাহলে মার্কেটটা ধরেন এখান থেকে যদি এই যে যে জোনটা আছে, এটা আমরা হুম। এতে দেখি, এই যে যে এখানে যে সিনারিটা ক্রিয়েট করছে, তখন আমরা ছোট করে দেখবো এটারে। মানে ছোট করে না, এই ছোট যে বডিটা আছে এখানে যে ছোট ক্রিয়েট করছে এখানে, তখন এই জোনটারে সে ই করবে, ব্রেক করবে। এটারে ব্রেক করার পরে মার্কেটটা এই পর্যন্ত আসবে, ঠিক আছে। হ্যাঁ এই যে হ্যাঁ, জোন সেটাই এখানে আমি আছে, বলছি। অর্থাৎ মার্কেটের যে ট্রেন্ড আছে, ঠিক আছে, এই ট্রেন্ডের ভিতরে সে থাকবে, এখানে আসবে। হ্যাঁ হ্যাঁ। এখানে আসলে সে প্রিভিয়াস থেকে আপনার এখানে নিবে, এখানে সে হুম, একটা ওইটা এবার এবার সুইং জোন এবার ঠিক ক্রিয়েট আছে। করবে, হুম, ঠিক আছে। ওইটাই আমি বলতে চাচ্ছি, ওইটাই হ্যাঁ, আমি বলতে এখানে সে একটা সুইং জোন ক্রিয়েট করবে, যদি সুইং জোন ক্রিয়েট করে এই সুইং জোন যদি ফল হয়, তাহলে মার্কেটের পরবর্তী টার্গেট থাকবে 4400 4500 ভিতরে, ঠিক আছে। হুম, এটা হচ্ছে H4 এর বায়াস। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। যাক, তাহলে আমরা বাইসে আর এবং সেল দুইটাই দেখে নিলাম, ভালো লাগলো হ্যাঁ, সবাই দেখে। আর কারো কিছু বলার আছে কিনা? আমার তো আর কিছু বলার নেই, আমি বুঝে নিলাম দুইটাই। আর কার কি বলার থাকবো, আছে কেউ? মার্কেট সম্পর্কে একটু আইডিয়া বলেন, একটু বলেন কেউ। খালি মানে এই গ্রুপের একজনের উপর নির্ভর করবেন না, আপনারা নিজেরাও একটু মাথা খাটাবার চেষ্টা করেন। গ্রুপে অ্যাড হয়েছেন কি কারণে? এখানে যা শুধু সিগন্যাল ইউজ করার জন্য না, মানে নতুন কয়েকজন যারা আছেন, শুধুমাত্র সিগন্যাল ইউজ করার জন্য না, আমরা যে সাপ্তাহিক একটা অ্যানালাইসিস করি এটা বোঝার জন্য, এটা বোঝানোর জন্য। এবং আমাদেরও ভুল হইতে পারে, যদি আপনি আমার ভুল ধরতে পারেন আপনার আরো ভালো, আমার শিক্ষা হবে। হোসেন ভাই, ভাই, আপনি বাসায় গেছেন তো মনে হইতেছে। আমি এই যে মাত্র ঢুকতেছি। হ্যাঁ, তোমাকে এখন দিচ্ছি কিছু আমি। কিছু হ্যাঁ ভাই, বলেন। তো রুহানি ভাই কথা বলে নাকে, মেন্টার মানুষ। রুহানি ভাই তো বলছে, আপনি বলেন, আপনারটা শেষ করেন। ও, এই ভাই করবে। আমি মানুষটা বাসায় এসে ঢুকতেছি, দাঁড়ান। আর কে আছে? হাওলাদার ভাই কথা বলছে? হ্যাঁ, দাও 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 দাও, আমার কাজ আছে রে বাপুরে। হ্যাঁ, রাখো, ওটা রাখো।
হিমাল বাবু লাগবে না, এখন কাজ করি, দাঁড়াও। ভাই বলার তো ছিল অনেক কিছু, কিন্তু পরিবেশটা নাই বলার মতো দোকানে তো। ভাই দোকানে কি পরিবেশ নাই। এটা কি আমরা কি এনো কি কোনো পর্নোগ্রাফি লইয়া আলাপ করতেছি? মেয়া পরিবেশ নাই মারাইতাছুন। না না না, ওইটা বলি নাই। দেখা গেছে আপনার ল্যাপটপে বা বড় ডিসপ্লেতে না বইলে, মানে একজাক্টলি কিছু বইলেও শান্তি পাই না, কথা বুঝছেন না? এটা বুঝতে বুঝাইলাম আর কি। পারছি, তা ঠিক আছে। মোবাইলের এই 2 ইঞ্চি ডিসপ্লে দেখে কিছু বোঝা যায়? না এটা ঠিক আছে। আমারও মনে করেন যে মার্কেট শেয়ার করতে ভালোই লাগে, কারণ হ্যাঁ, ভুল হইলে দেখা গেছে 4-5 জন আছে, কেউ একদম ধরে দিল। না আমরা তো আসলে গ্রুপে অ্যাড হওয়ার কারণ মূল উদ্দেশ্য খালি যে একজনের উপর নির্ভর করিয়া যে আমি আজকে একটা সিগন্যাল দিলাম, আপনি এই ধরেন যারা নতুন কয়েকজন বা পুরাতন যারা আছেন আমার উপরে নির্ভর করে আপনারা নিলেন না। যা শুধু সিগন্যালটাই বিষয় না, এখানে এখানে মূল বিষয় সিগন্যাল না, এখানে হইতেছে কি আপনিও কিছু শিখতে পারলেন, বা আপনার কিছু নলেজ থাকলে আপনি যা শেয়ার করলেন এটা আমিও কিছু শিখতে পারলাম ভাই। এখানে কেউ কাউরে ছোট করে দেখতাছি না, যারা গ্রুপে আসছেন কেউ কাউরে ছোট করে না। আমরা একটা এক্সপ্লেন করতেছি, আমরা মানে একটা আলোচনা করতেছি, ডিসকাশন করতেছি। এই কারণেই এই গ্রুপের নাম হয়েছে অ্যানালাইসিস কাউন্সিলিং গ্রুপ। ঠিক আছে, আমাদের যার যার অ্যানালাইসিস গুলান আমরা মনিটরিং করাম। এখন আরো যারা নতুন যারা আসবে এই গ্রুপে, যারা আইবো আমার গ্রুপে, তো তারা আমি মনে করি খালি সিগন্যাল না, এ টু জেড একটা ডিসিপ্লিন, একটা গাইডলাইন, এই ট্রেডিং শিখা এবং আর্নিং করা, টোটাল জাস্ট একসাথে সবকিছু পাইতেছে। ভাই এটা সবচেয়ে বেশি প্লাস পয়েন্ট হচ্ছে আমার লেগে ভাই, বুঝছেন? কিন্তু রোজার মাস তো বাস্তব কথা, এরপরে এই যে খেলা দেখেন হইছে। বাংলাদেশের সেক্টরে যারা আসলে এই যে সিগন্যাল সেলার যারা আছে শুধুমাত্র, এই সিগন্যাল সম্পর্কে কিন্তু এইভাবে খোলামেলা বা এইভাবে আলোচনা করেই না, কখনোই না। যার সিগন্যাল দেয়া শেষ। তা আমি চাইতেছি না যে আমার সিগন্যাল দিয়ে শেষ করি। আমি 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 মার্কেটে যেভাবে কাজ করি আমার বাস্তবতাটারে উড়াইয়া ধরি, এখানে তো যাতে মূলত হয় পুট বাই পুট সেল। হ্যাঁ বললাম যে সিগন্যাল গ্রুপে খালি কথা একটাই হয়, পুট বাই পুট সেল। এই হুম। না আমি তো এই সিস্টেমটা রাখতে চাইতেছি না, আমার এখানে যারা আসবে তারা শিখার পাশাপাশি আর্নিং করার সুযোগ পাবে, এতটুকুই। আর এটারে আমরা ক্লাস এই হিসাবেও যে নিতেছি না। সাকি আপু নাকি সাথী আপু, ওনার হ্যাঁ, এটারে আমরা কিন্তু ক্লাস হিসাবেও নিতেছি না, আবার ক্লাসের সাথী চেয়ে আপু। কোনো অংশে কম না। আমরা এখানে যেসব ধরনের আলোচনা করব, এই আলোচনা করি, এই আলোচনা ওরা ক্লাসে কই পাইব রে ভাই? এটাই তো কথা। আল্লাহ। এখন আমি যাই হোক, হুসেন ভাই কাইটা যাইতেছে, হুসেন ভাই কাইটা গেলেও লাভ নাই, হুসেন ভাইরেও ধরা হবে। হ্যাঁ, দাঁড়ান, আমি ল্যাপটপে কানেক্ট হচ্ছি। আরে হোসেন ভাই জানে ভালোই, কিন্তু শেয়ার করে না, বুঝছেন না? ওটা আছে। শেয়ার তো অবশ্যই করব, বাধ্যতামূলক। এটা তো তার বালার লেগে শেয়ার করব, আমগর বালার লেগে। ভাই আমি এই যে ল্যাপটপে কানেক্ট হচ্ছি, 2টা মিনিট সময় দেন। ওকে ওকে। 2টা মিনিট আলোচনা কন্টিনিউ করেন। আমি রাস্তায় ছিলাম, তো আমি এই যে আপনি আলোচনা করছেন, হুম, সে সেটাও মনে করেন ভালো কনসেন্ট্রেশন ছিল না। যাই হোক, মোটামুটি শুনছি আর কি, কারণ রাস্তায় থাকলে হয় না আসলে। আমি ওই যে তা ঠিক আছে। আমার ভাই আমার ভাই মাটি কাটা চাকরি, বুঝছেন? এই মাটি কাটার চাকরি, রাত্রে বেলা মাটি কাটা লাগে, পুকুর হুম, খোঁড়া লাগে, বুঝছেন? ভাই মাটি কাটা তো সবাই আমরা মাটি কাটার লোক। না, তারপরও আছে না, কোকো মিলন নাই, ওইটা দেন, অবস্থাটা দেখেন। ভাই 2টা মিনিট নিচ্ছে, হ্যাঁ। ওকে ভাই ওকে। তারপরে রুহানি ভাই, রুহানি ভাই, জি ভাই বলেন। আমরা ওপেন মার্কেটের প্রিপারেশন কি নিতে পারি বলেন তো? ওপেন মার্কেট বাই হবে, তারপর সেল হবে, হিসাব অনুযায়ী। আচ্ছা, ওপেন মার্কেটটা এ পর্যন্ত টার্গেট নিতে পারি, হ্যাঁ।
ভাই দুইবার যখন ওই উপরের থেকে রিটেস্ট খাইছে, ঠিক আছে, রিজেকশন খাইছে, হুম। আরেকবারে রিজেকশন খাবে আমার হিসাব অনুযায়ী। হ্যাঁ, আমার হিসাবে এটাই। কোথায় রিজেকশন খাবে? ওই যে ভাই দাগ কোথায় দিয়ে দিছে রিজেকশন খাবে? ওই যে রেজিস্ট্যান্স লেভেল দাগ দিয়ে দিছে। কত ওইটা কত ভাই পয়েন্টটা দেখি? 51 71? না, যেটা দাগ দিয়ে দিছি এটা হইতেছে আপনার 52,510। ও 5105 না? 52,510, 5100 না। তো সরি 52, 51 তো মার্কেট নাই। হুম। ভাই হ্যাঁ ভাই। তাহলে কিছু মনে না করলে স্ক্রিন শেয়ার দেই। হ্যাঁ দেন। আপনার তো অফ করা লাগবে নাকি? না, আমার অফ করা লাগবে না, আপনি শেয়ার দেন। নেক্সট শেয়ার হয়েছে আমারটা। হ্যাঁ, আপনারটা শেয়ার হয়েছে। কি কথা আমি বেশি বলেছেন। ভাই স্ক্রিন দেখা যাচ্ছে না? হ্যাঁ, দেখা হ্যাঁ, যাচ্ছে। ক্লিয়ার দেখা যাচ্ছে। এখন শুরুতে আগে সবাই তো আর আমার সম্পর্কে অতটা ভালো জানে না, ইন্ট্রোডাকশনটা আগে দিই, হ্যাঁ 2 মিনিট 1 মিনিটে। সেটা হচ্ছে আমি কিন্তু কবি নজরুল, আচ্ছা। মানে ওই রুটির দোকানে কাজ করি, কিন্তু কবিতা লিখি, প্রবন্ধ লিখি, গল্প লিখি, এগুলো ইউনিভার্সিটিতে পড়ালেখা হবে এরকম স্বপ্ন নিয়ে চলতেছি। বাস্তবে আমি নজরুল, মানে প্রাইমারিতে পড়ছি, কিন্তু আমার মানে কবিতা প্রবন্ধ রচনা একসময় ইউনিভার্সিটিতে পড়ানো হবে এই স্বপ্ন নিয়ে আমি এই মার্কেটে আসি, হ্যাঁ। আচ্ছা। এবং কেউ বিশ্বাস করবে না আমি কিছু জানি না, এটা কেউ বিশ্বাস করবে না, এবং আপনাকে আমি এই ভাষাগতভাবে বুঝাইতে পারবো না যাই হোক, থিওরিক্যালি। আপনি বুঝলেই হয়েছে। ঠিক আছে, দেখেন এই হ্যাঁ ভাষাও ছাড়া যে বিশ্বে জনপ্রিয় হওয়া যায় এটার তো অবশ্যই জানেন, তাই না? হ্যাঁ তো এই যে চার্লি চ্যাপলিনে দেখলি তো বোঝা যায় উনি ভাষা ছাড়া বিশ্বে জনপ্রিয়। হুম সেটাই। হ্যাঁ 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 ওই জন্য তো বললাম যে আমার হ্যাঁ, ইচ্ছাটা এখন আপনার এরকম যে ভাষা আমি লাগতো না, আপনি বলেন, আমরা বুঝে নেব। এখন মার্কেট আমার, আমি যেটা মার্কেটে দেখতেছি লাইভ মার্কেটে, সেই অনুযায়ী মার্কেট কিন্তু 1 টাইম ফ্রেমে বেয়ারিশ, আচ্ছা। হুম। আর মান্থলি উইকলি এগুলোতে মার্কেট বুলিশ। হুম। এবং গোল্ডের ধর্ম যেহেতু আপ ট্রেন্ড কন্টিনিউ করা, এবং সেটা বরাবর করে যাচ্ছে সেই ট্রেন্ড লাইন ধরে, সে আপেই যাবে। কিন্তু এখন এইখান থেকে যদি আমরা হিসাব করি তাহলে এই মুহূর্তে 1 টাইম ফ্রেমে সে বেয়ারিশ, এবং আচ্ছা। এই লেভেলটা ক্রস করলে কি স্ট্রাকচার চেঞ্জ হবে, ব্রেক হবে না? চেঞ্জ হবে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ব্রেক অফ স্ট্রাকচার হবে এটা টাইম ফ্রেমে। এখন আমার এই মুহূর্তে মার্কেট তো অবশ্যই বাই, এবং আপনি যে লেভেলটার কথা বলছেন এইটা যদি গ্যাপ আপ দিয়ে ওপেন করে সে উপরে ক্লোজ দেয় 1 হুম। তাহলে সে আপ ট্রেন্ড কন্টিনিউ করবে, এবং সে এই সব জায়গা থেকে এই যে 53, ধরেন যে এই যে এই লেভেলটা 53 68, তারপরে এই যে এই লেভেলটা 5410, এইসব জায়গা থেকে সে আবার সেল হবে। আচ্ছা। এই মার্কেটে এখান থেকে উঠবে, উঠে এইদিকে যায় আবার সে সেল আসবে।
এখন কালকে মার্কেট যদি গ্যাপ আপ না দেয়, এখানে ওপেন হয়ে যদি বিয়ারিশ মুভ শুরু করে, হুম। তাহলে আমার টার্গেট থাকবে মানে সর্বশেষ এই যে 5040 থেকে আমি বাই নিব। আচ্ছা। তাছাড়াও আমার মানে বাই প্ল্যান আছে এই যে এইসব জায়গা থেকে 5062, 5077, 5085 এইসব জায়গা থেকে আমার বাই প্ল্যান। আচ্ছা। এবং এই বাইকগুলো মার্কেট যদি বেয়ারিশও হয়, আমাকে 100-200 পিস দিয়ে তারপরে যাইতে হবে। এইসব জায়গা থেকে আমার বাই প্ল্যান। আর যদি মার্কেট গ্যাপ আপ দিয়ে ওপেন হয়ে চলে যায়, তাহলে আমি এই যে রিটেস্টে পুল ব্যাকে আমি বাই নিব। তখন আর এইটাকে নিতে আসবে না, তখন সে আগে এই উপরে টার্গেট, তার টার্গেট এই হাই, এই হাই, এই হাই। সে যদি গ্যাপ আপ দিয়ে এদিক দিয়ে ওপেন হয়ে একটা H1 ক্লোজিং দেয়, দেখবেন তখন সে বাই হয়ে হয়ে এইসব জায়গা থেকে যায় ফল করবে। এইখান থেকে একটা ছোট সেল আসবে, এইখান থেকে একটা আসবে, এইখান থেকে একটা আসবে, তারপরে এইখান থেকে একটা আসবে। এটা ছোট টাইম ফ্রেম, কিন্তু ওভারঅল তার টার্গেট এই হাই, এবং এইখান থেকেই মার্কেটে একটা ফল আসবে। তারপরে দ্বিতীয়বার যখন সে এই লেভেলে যাবে, তখন আর এটাকে মানে এখানে মানবে না, তখন এটা হয়ে যাবে সাপোর্ট। মার্কেট আরো ঊর্ধ্বমুখী, মার্কেট 6000 আপ। এটা হলো আমার মানে এই মুহূর্তে আমার মার্কেটের স্ট্রাকচার দেখে আমার ধারণা। আমি যদি শর্ট টাইম ফ্রেমে সেল খুঁজি, তাহলে আমি এইসব জায়গা থেকে সেল নেব। এই যে 5327, তারপরে এই যে 5370, 5410, এইসব লেভেল থেকে আমি শর্ট টাইম 100, 200, 300 পিপসের সেল খুঁজবো। কিন্তু এই মুহূর্তে এইখান থেকে মার্কেট গ্যাপ আপ দিয়ে ওপেন হলে, এদিকে 1S ক্লোজ দিলেই পুল ব্যাকে আমি বাই। আর যদি এখান থেকে মার্কেট ওপেন হয়ে বিয়ারিশ মুভ দেয়, তাহলে এইসব লেভেল থেকে আমার বাই। এইসব লেভেল থেকে এই যে ধরেন যে আমি একটু লং এসএল ইউজ করি, যেহেতু আমি একটু ইন্টারডে ট্রেড করার চেষ্টা করি, সেহেতু আমি 200-300 পিপসেরও এসএল রাখি। আর লেয়ার এন্ট্রি নিলে ধরেন এখানে একটা, এখানে একটা, এখানে একটা যদি লেয়ার এন্ট্রি নিই, সবগুলোর এসএল এই দিকে থাকবে আমার। এই হলো আমার মানে আর যেহেতু আমি ওই আপনার ভাষাগত ওগুলো বুঝি না, এটা হলো আমার নিজের প্রেডিকশন, নিজের মতো আরে করে ভাই, নিজের ভাষা তো আসলে ফরেক্স এর ভিতরে এই কঠিন কঠিন শব্দ চয়নে ব্রোকাররা বলে, এই বাংলাদেশি কিছু মেন্টররা মনে করেন কঠিন কঠিন শব্দ চয়নে তারা কিন্তু নতুনদের আকৃষ্ট করছে, বুঝছেন? যার কারণে বলা হয় যে হয়তোবা তার মেন্টর অনেক কিছু জানে। আসলেই মূলত তার মেন্টর ওই ভাষাগত যে প্র্যাকটিসটা করছে এটাই জানে, এছাড়া কোনো কিছু না। ভাষাগত কোনো বিষয় না, আপনি মার্কেট বুঝলেই হয়েছে। বুঝার কোনো ভাষা থাকে না। আপনি একটা জিনিস বুঝবেন, যে ব্যক্তি বুঝের ভাষা থাকে না, অর্থাৎ মস্তিষ্কের কোনো ভাষা নাই। মস্তিষ্ক শুধু এক্সপ্লেন করতে, মানে আপনার ধারণা তৈরি করতে পারে তার মস্তিষ্কের নিজস্ব ভাবে। এখন শুনেন, আমার প্রত্যেকের তো বস আছে, গুরু আছে, আছে না? আছে। আমার একটা গুরু আছে, আমার গুরুর কথা হচ্ছে গোল্ড হচ্ছে লুচ্চা, এই খালি ফ্রেশ লেভেল খোঁজে, ইনটেক খোঁজে। আমার দৃষ্টিকোণ থেকে এই লেভেলটা ইনটেক, এই লেভেলটা ইনটেক, এই লেভেলটা ইনটেক, ঠিক আছে? এই মুহূর্তে ধরেন এই যে এই একটা উইক, এই শ্যাডো, তার মানে এইগুলাকে আর ইনটেক নাই, ভার্জিন নাই, এগুলাকে সে খাইয়ে দিছে। এই যে দিয়ে এই লেভেলটা ক্রিয়েট করছে, কিন্তু এই লেভেলটাকে এখনো খাইছে? খায় নাই। এই দেখেন, খাইছে না। এই লেভেলটাকে সে নিবে। এখন মার্কেট এইখানে যায় আইসো ঘুরে আসে নিক, আর এখান থেকে নিক, এই লেভেলটাকে সে নিবে। এখন এই লেভেলটাকে এটা তো নাও নিতে পারে, তাই না? না নিতে পারে, সেটার কারণ আছে। এটাকে যদি স্কেপ করে, তাহলে তাকে এটাকে স্কেপ করার একটা কারণ আছে। এই যে এখানে লেভেল তৈরি করছে, এখানে করছে, এখন সে এই উপর থেকে এগুলা নিয়ে চলে, অন্তত তাকে এগুলো হলেও নিতে হবে। এটা যদি সে নাও নেয়, কারণ গোল্ড হইলো নিচের থেকে যদি কয়েকটা লেভেল তৈরি করে যায়, সে সবগুলোকে নেয় না। আর এখন উপরে যদি আমরা ইনটেক খুঁজি, ফ্রেশ খুঁজি, তাহলে দেখেন এই লেভেলটা ইনটেক, এই লেভেলটা ইনটেক, এই লেভেলটা ইনটেক। এইটাকে ইনটেক নাও ধরতে পারেন আপনি,
কারণ এই যে দেখেন এখানে একটা উইক দিছে, এটাকে আপনি ইনটেক নাও ধরতে পারেন, কিন্তু এই লেভেলটা ইনটেক, এই লেভেলটা ইনটেক, এগুলাকে নিতে হবে মার্কেটের। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা বুঝলাম ওভারঅল আমরা মার্কেটে যদি মার্কেট এটা ব্রেক করে, আমাদের যে এটা আছে সিনারিটা, এটা ব্রেক করলে তাহলে আমরা বাই হ্যাঁ, সাইডে থাকবো এখান থেকে। এখন আপনাদের অর্থাৎ এখানে ব্রেক আমার করলে আলোচনা 5400 পর্যন্ত পছন্দ আমাদের হলেও, টার্গেট থাকবে। H1, আমার আলোচনা H4। পছন্দ হলেও খুশি, না হলে বেশি খুশি। আলোচনা পছন্দ হইতো না, একটা পছন্দ নাও আর কিছু না। না ভাই, যেহেতু আমি কিছু জানি না, কেউ বিশ্বাসও অনেক করবে না কিছুই যে জানেন, ইয়া বলতেছে। অনেক কিছুই আমার জানেন, বড় ভাই বাপ্পি জানার ভাষা লাগে না ভাই। ভাই, ভাই ফরেক্স, আমি তো বলছি ফরেক্স হয় মস্তিষ্ক দিয়া, ভাষাগত না। ঠিক ভাই আছে, আমি ভাষাগত। কিছু জানি আর না মানুষে জানি, আপনারে আমি এই যে অনেকেই সার্টিফিকেট দিলেন অনেকেই এটাতে মনে আমি করেন, খুশি। ফরেক্সটা আপনার ওই ভাষাগত সীমাবদ্ধতার ভিতর আটকায় ফেলা, যার কারণে আপনার ফরেক্সে দেখেন যারা ওই কঠিন কঠিন শব্দ চয়ন করে, হ্যাঁ, কঠিন কঠিন শব্দ চয়ন করে এরা বিভ্রান্তি তৈরি করে, কিছু নতুন ট্রেডারদের মাঝে বিভ্রান্তি তৈরি করে যে এটার এই ভাষাটা দিল। আসলে মূলত ফরেক্সের ভাষাটা এতটা হার্ড না, আমরা আসলে হার্ড করে তুলি, যার কারণে আমাদের এই সমস্যাটা। এটা হচ্ছে আমরা নিজেরা করি এই ভাষাটা। কিন্তু আপনার স্ক্রিন এতগুলো দেখতেছি কেন বস? কয়টা দেখতেছেন? এ 1 2 3 4 5 6 7 8 9 10 সিরিয়ালে খালি স্ক্রিনে দেখতেছি। আপনি মিনিমাইজ করে দেন, দিতে হয়। সবাই কি এতগুলা দেখতেছেন? সবাই কয়টা দেখছি, দেখতেছেন? এখন ঠিক হয়ে গেছে, একটা করে আসছে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে কি আমার শেয়ার স্ক্রিন কি এখনো অ্যাক্টিভ আছে নাকি? অ্যাক্টিভ আছে মনে হয়, আপনারটা স্ক্রিন অফ করেন, দেখতে হয়। তাই তো কইছে, এরকম দেখতেছি কেন? শালা কি নেশা এখন টেশা আমাদের করলাম এই যে নাকি? বাই ফোকাস, ধরেন এইভাবে এখান থেকে আমাদের বাই ফোকাস এই পর্যন্ত, ঠিক আছে। আবার যদি মার্কেটটা এখান থেকে ব্রেক করে, এখন আমরা সেলে আসি, সেল ফোকাস থাকবে আমাদের। যদি কখন সেলে আসবো, শিফট হইব এই যে 52 50 সরি 50 50 50 60 62 থেকেই কিন্তু আমরা সেলে শিফট হইলাম। এর আগে সেলে শিফট হওয়ার কোনো চান্স আমার হিসাবে নাই, ঠিক আছে। তো তখন আমরা এই পর্যন্ত সেলে শিফট হইলাম, এগুলো হচ্ছে সেলার। এদিকে আসলে মার্কেটটা আমরা সেলে শিফট হয়ে যাই। অ্যাট লিস্ট 62 ব্রেক করতে হবে। হ্যাঁ, এদিকে আসলে মার্কেটটা আমরা সেলে শিফট হয়ে যাই এখান থেকে। পরে মার্কেট যেদিকে যা, ফার্স্ট টার্গেট থাকবে 48 50, ওই যে লাস্ট একটা সুইং জোন, এটারে রিটেস্ট দিবে। মনে আছে বলছিলাম এখানে একটা সুইং জোন, এই সুইং জোনটারে এটা যদি 48 50 ধরেন পারফেক্টলি, অথবা 60, এটা যদি ব্রেক করে তাহলে আমরা 48 50 পর্যন্ত, এটা হচ্ছে সুইং সেটআপের ক্ষেত্রে এখানে আপনি স্কাল্পিং করে করে যা করতে পারেন। আলামিন ভাই, হ্যাঁ ভাই। ওই যে 70 যেটা বললেন না, ওটা কি কাস্টমাইজ করে বললেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এটা পরে কাস্টমাইজ করতেছি। যাই হোক, তাহলে তো আমাদের ডিরেকশন ঠিকই আছে। দেখা যাক আজকে ওপেন মার্কেটে কি হয়। ওপেন মার্কেটে অ্যাক্টিভিটি থাকবেন, ওই মাস্টার ওলা লুক গুলাইন 6টা বাজে এন্ট্রি নিতে পারবেন, 6টা 10 বা 15-তে। আর ওই মাস্টার সারা লুক গুলাইন তো আমরা যারা আছি এফটিএমও ভিতরে, তারা তো ওপেন মার্কেটে নিতে পারবেন, সমস্যা নাই। তাহলে কি বিদায় নেই নাকি? ভালো থাকেন।